সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজ নতুন শিক্ষাক্রমের উপরে মূল্যায়ন পদ্ধতি নিয়ে আলোচনা করছি। আগামী 31শে মের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এনসিটিবি, ঢাকা শিক্ষা বোর্ড এই নতুন পদ্ধতি মূল্যায়ন পদ্ধতি নিয়ে একটা নির্দেশনা দেবেন, যা নৈপুণ্য অ্যাপের মাধ্যমে এই মূল্যায়নের ফলাফল বা মূল্যায়নের যে মূল্যায়ন সেটা নির্ধারণ করা হবে। তবে এ পর্যন্ত আমরা যা জানতে পেরেছি সেখানে 5 ঘন্টাব্যাপী মূল্যায়ন হবে। এই 5 ঘন্টার মধ্যে 65 ভাগ মূল্যায়ন হবে রিটেন, এবং আর বাকি যে 35 ভাগ থাকে সেটা হবে দক্ষতা ভিত্তিক। সারা বছর যে শিক্ষণকালীন যে কাজ হয়েছিল, অর্থাৎ শিক্ষণকালীন যে মূল্যায়ন হয়েছিল সেই মূল্যায়নের মধ্য থেকে এই 35 ভাগ মূল্যায়ন হবে। মোট 5 ঘন্টা মূল্যায়ন হবে। এসএসসি মূল্যায়ন সহ বিদ্যালয়ের অভ্যন্তরীণ যে মূল্যায়ন এগুলা এভাবে হবে। আর একটা বিষয় হলো যে কোনো জিপিএ বা কোনো ডিভিশন যেগুলো আগে ছিল এগুলো হচ্ছে না। নতুন পদ্ধতিতে এটা হতে যাচ্ছে আবারও, অর্থাৎ যেমন ত্রিভুজ বৃত্ত ছিল এগুলো হচ্ছে না। এখানে মূল্যায়নের 7টি পর্যায় থাকবে: অনন্য, অর্জনমুখী, অগ্রগামী, সক্রিয়, অনুসন্ধানী, বিকাশমান ও প্রারম্ভিক। এই 7টি পর্যায়ে মূল্যায়ন হবে। আর এই মূল্যায়নের জন্য যে সমস্ত শিক্ষক এবং অন্যান্য যারা থাকবেন তাদের সবারই নতুন করে আবারও এই মূল্যায়ন ভিত্তিক যে প্রশিক্ষণ সেটা হবে। এজন্য সবাই প্রস্তুত থাকতে হবে। 31শে মের মধ্যেই এই সঠিক নির্দেশনা আসবে বলে শোনা গেছে, এবং এটা বিভিন্ন মিডিয়ায়ও এসেছে। এনসিটিবি থেকেও বলা আছে, ঢাকা শিক্ষা বোর্ড থেকেও এ ধরনের এই কথা এসেছে। যাই হোক, সেই পর্যন্ত অপেক্ষা আর থাকুন সবাই, যে কিভাবে মূল্যায়ন হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।